Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write an application to the headmaster for arranging a cultural function in your school. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধান শিক্ষকের কাছে কিভাবে একটা আবেদনপত্র লিখতে হয়। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাই আমাদের লিসনে। সেটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। আমরা একটা অ্যাপ্লিকেশন লিখো তোমার প্রধান শিক্ষকের কাছে ফর অ্যারেঞ্জিং অর্থাৎ আয়োজনের কালচারাল ফাংশন ইন ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য তোমার প্রধান শিক্ষকের কাছে একটা আবেদনপত্র লিখো। তো আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে হচ্ছে আমরা ডেট দিব। ডেট আমি 1 জানুয়ারি 2025 আমি একটা ডেট দিয়ে দিলাম। আপনারা যেদিন লিখবেন সেই দিনের ডেট দিবেন। তারপর হচ্ছে দ্য হেডমাস্টার, যেহেতু আমরা হেডমাস্টারের কাছে চিঠিটা লিখতেছি, আবেদনপত্রটা লিখতেছি, তার জন্য হচ্ছে আমরা কি দ্য হেডমাস্টার দিলাম। তারপর হচ্ছে কিসমত চরিতাবাড়ি হাই স্কুল, আমি এটা স্কুলের নাম দিলাম, আপনারা আপনাদের স্কুলের নাম দেবেন, আর যারা কলেজে পড়েন সেখানে দ্য প্রিন্সিপাল দেবেন, আর পাশাপাশি আপনাদের কলেজের নাম দেবেন। তারপর হচ্ছে লোকেশনটা দিয়ে দিবেন, আদিতমারি লালমনিরহাট উপজেলা এবং জেলার নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাবজেক্ট ফেয়ার ফর অ্যারেঞ্জিং আ কালচারাল ফাংশন, অর্থাৎ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য আবেদন। স্যার উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, অর্থাৎ বিনীত নিবেদন এই যে উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা হচ্ছি আপনার স্কুলের ছাত্রছাত্রী। আওয়ার স্কুল ইজ ফেমাস স্কুল অফ আওয়ার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের স্কুলটা হচ্ছে একটা কি বিখ্যাত স্কুল আমাদের জেলার মধ্যে। বাট ইটস ম্যাটার অফ সরো দ্যাট, অর্থাৎ এটা দুঃখের বিষয় এই যে দেয়ার ইজ নো অ্যারেঞ্জিং এনি কালচারাল ফাংশন, অর্থাৎ এর দুঃখের বিষয় এই যে এখানে কি দেয়ার ইজ নো অ্যারেঞ্জিং, এখানে কোনো আয়োজন করা হয় না, এনি কালচারাল ফাংশন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। কালচারাল ফাংশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইটস ব্রিং ফ্রেশনেস অফ মাইন্ড, অর্থাৎ ইটস ব্রিং অর্থাৎ এটা আনে, ফ্রেশনেস অর্থাৎ সতেজতা, অফ মাইন্ড অর্থাৎ এটা মনের মধ্যে সতেজতা আনে। সো উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ এ কালচারাল ফাংশন আফটার দ্য সেকেন্ড পিরিয়ড, তাই কি সো উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ অর্থাৎ আমরা কি করতে চাই, আয়োজন করতে চাই এ কালচারাল ফাংশন অর্থাৎ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আফটার দ্য সেকেন্ড পিরিয়ড, অর্থাৎ সেকেন্ড পিরিয়ডের পর, অর্থাৎ দ্বিতীয় ক্লাসের পর বা দ্বিতীয় ঘন্টার পর। তাহলে কি হচ্ছে আমরা কি করতে চাই, সেকেন্ড ক্লাসের পর বা সেকেন্ড পিরিয়ডের পর আমরা একটা কালচারাল ফাংশন বা কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চাই। উই সিক দ্য পারমিশন, অর্থাৎ চাওয়া, সিক মানে হচ্ছে চাওয়া, এস ডবল কে সিক মানে হচ্ছে চাওয়া। উই সিক দ্য পারমিশন অর্থাৎ আমরা অনুমতি চাই, পারমিশন মানে হচ্ছে অনুমতি চাওয়া, আমরা অনুমতি চাই এস ওয়েল এস সেই সাথে সাম মানি ফ্রম ইউ, সাম মানি মানে হচ্ছে কিছু টাকা বা কিছু অনুদান, ফ্রম ইউ অর্থাৎ আপনার থেকে। তাহলে আপনার থেকে আমরা অনুমতি চাই এবং সেই সাথে কিছু কিছু টাকা চাই বা কিছু অনুদান চাই। উই দেয়ার ফর প্রেজেন্ট হব, অর্থাৎ উই দেয়ার ফর আমরা, উই মানে হচ্ছে উই দেয়ার ফর আমরা, দেয়ার ফর হচ্ছে সুতরাং, আমরা সুতরাং বা অতএব, প্রেজেন্ট হোপ প্রার্থনা এবং আশা করি ডেট যে, ইউ উড বি কাইন্ড এনাফ অর্থাৎ আপনি যথেষ্ট সদয় হবেন, টু গ্রান্ট আওয়ার প্রেয়ার অর্থাৎ আমাদের আবেদনটা বা আমাদের প্রার্থনাটা গ্রান্ট অর্থাৎ মঞ্জুর করার জন্য আপনি যথেষ্ট সদয় হবেন। তারপর হচ্ছে ইউর মোস্ট ওবিডিয়েন্ট অর্থাৎ আপনার একান্ত বাধ্যগত স্টুডেন্টস অফ কিসমত চরিতাবাড়ি হাই স্কুল, অর্থাৎ কিসমত চরিতাবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রী। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।